হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি বেবি প্যান্ট ডিজাইন। এই দেখেন, আমি এই জামাটার সাথে এই প্যান্টটি তৈরি করেছি। এই প্যান্টটা আমি তৈরি করেছি 5 মাস বয়সী বাচ্চাদের জন্য। তো এই ভিডিওটি দেখলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। তো আমি যেভাবে কাটছি সেভাবে কাটিং করলে বাড়িয়ে কাটিং করবেন যদি বড়দের জন্য কাটিং করেন। তো এখানে আমি একটা টুকরা কাপড় নিয়েছি। টুকরা কাপড়টা কিন্তু আমি একটু জয়েন করেছি, আবার একটু ছোটো ছিল তাই। তো এখন কাপড়টা লম্বা আছে 8.5 ইঞ্চি। তো এখানে আমি কোমর নিব হচ্ছে এই যে 12তে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2 টুকরা কাপড় আছে, 2টা পার্ট। এটা আমি খুবই ছোট একটা কাপড় ছিল, সেটাকে আবার আমি সুন্দর করে জয়েন করে, তো এই কাপড়টা কিন্তু এই যে এইভাবে যেখানে আর একটু কাপড় থাকতো তো সমস্যা নেই, সেটা কাটার মধ্যে চলে যাবে, ওইখানে না থাকলেও কোনো সমস্যা নাই। তো 4 কোণায় থাকে কাপড়টা, যেহেতু এটা টুকরা কাপড় ছোট বড় হতেই পারে। তো এই যে এই 2টা পার্ট আমি সুন্দর করে আবার এখন মাঝখান দিয়ে আরেক ভাঁজ করে নিলাম। তো এখন মোট 4 পার্ট হলো, 4টি টুকরা হলো আর কি। তো এখন এই কাপড়টাকে আমি সুন্দর করে কিভাবে কাটিং করি সেটাই দেখাবো। তো এখানে আমি কোমর নিয়ে নিচ্ছি, 6 একটা দাগ দিয়ে দিব কোমরের দিকে। তো এই যে কোমর এখানে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। তো এখানে এটা লম্বা আছে 8.5 ইঞ্চি পরিমাণ। আবার মেপে দেখালাম সুন্দর করে। তো এখন এই যে 1 ইঞ্চি রাবার ভাঙার জন্য চলে যাবে। তো এটা কিন্তু মোট 7 ইঞ্চি লম্বা থাকবে, আর হাফ ইঞ্চি নিচে যাবে সেলাইয়ের জন্য। তো মোট 7 ইঞ্চি লম্বা থাকবে। তো এইখান থেকে আমি ধরে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এটা হলো সাইডে সেলাইটা হবে আর কি। আর এই যে মাঝখানে 2 ইঞ্চিতে আমি একটা সুন্দর করে দাগ দিলাম। 2 ইঞ্চি না, 2 ইঞ্চি থেকে কম, 1.5 ইঞ্চি থেকে 100টা বেশি আর কি। তো এই যে এইভাবে আবার এখানে একটা কোনাকুনি করে দাগ দিয়ে নিলাম। আমার কাটিং কিন্তু শেষ, খুব সহজ কাটিং। এই সালোয়ার না, সরি, বেবি প্যান্টটা। আপনার যদি আরও একটু বড় 1 বছর বাচ্চার জন্য তৈরি করেন তাহলে এটার লম্বা নেবেন হচ্ছে 10 ইঞ্চি লম্বা কাপড় হলেই হয়ে যাবে। তো মাপটা আর একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন তাহলেই হবে। তো এখন আমি কিভাবে এটা সেলাই করব সেটাই দেখাবো আপনাদেরকে। তো আমার এখানে কিন্তু আর একটু কাপড় রাখতে হবে, সেটা হলো এই যে এটার লম্বা হচ্ছে 2 ইঞ্চি, আর চওড়া এখানে আমি নিয়েছি হলো 20 ইঞ্চি পরিমাণ। তো এই যে লম্বায় 2 ইঞ্চি আছে। এই কাপড়টা কীভাবে মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে তারপরে হলো কুচি দিয়ে সেলাই করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার 20 ইঞ্চি কাপড় কিন্তু নাই পুরা, তো আমি আরেকটু জয়েন দেওয়ার জন্য একটু একটু করে কাপড় কেটে নিয়েছি। তো এখন এটা আমার কাটিং করা শেষ, এখন হলো আমি সেলাই করব। তো সেলাই করার জন্য আমি কিভাবে প্রথমে সেলাই দিয়ে দেখাবো। প্রথমে কিন্তু আমি 2টি সাইড জয়েন করে নিব। এই প্যান্টটা তৈরি করতে কিন্তু এইভাবে প্রথমে 2টি সাইড জয়েন করে নিতে হবে। তো এখন হলো আমি আরেকটি সাইড জয়েন করে দিব। এই যে আমি আরেকটি সাইড জয়েন করে নিচ্ছি। তো এই সাইডটি জয়েন করার পরে হলো আমি এখন কুচির যে ডিজাইনটা সেই ডিজাইনটা করব। তো সেটা কিভাবে করি দেখাই। মাঝখানে যেভাবে ভাঁজ দিয়ে নিব সুন্দর করে। তো ভাঁজ দেওয়ার পর এই প্যান্টটা সুন্দর করে মেলে দিব। মেলে তারপর উপরের দিক থেকে কুচিগুলো দিব আমি। এই যে উপরের দিকে এই কাপড়টায় যেভাবে সুন্দর করে ধরে এই যেভাবে বড় বড় করে কুচি ধরতে হবে, তাহলে সুন্দর করে কুচিগুলো বসে থাকবে। তো আমি 1 ইঞ্চি ফাঁকা রেখে রেখে কুচিগুলো দিচ্ছি। তো প্রথমে একটা কুচি দিলাম, তারপর আবার 1 ইঞ্চি ফাঁকা রেখে একটা, তারপর আবার 1 ইঞ্চি ফাঁকা রেখে একটা, এরকম করে পুরো প্যান্টটার উপরে এভাবে সেলাই করে দিতে হবে। কুচিটা সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো কুচিগুলো বড় করে ধরতে হবে যেন কুচিগুলো সুন্দরভাবে বসে। ছোট করে দিলে কি কুচিগুলো একদম ছড়ায় থাকবে, সুন্দর হবে না দেখতে। তো এভাবে দিলে কিন্তু ভালো লাগবে। তো এই যে দেখেন আমার কুচিগুলো একদম সমান হয়েছে।
তো এভাবে প্যান্টের মাপটা দিবেন প্রথমে, যে তো মাপ দেওয়ার পর যা হবে তার ডাবল কাপড় নিতে হবে কুচির জন্য, তাহলে যেভাবে সমান কুচি হবে সব জায়গায়। তো আমি যতটুকু আছে তার থেকে ডাবল পরিমাণ কাপড় নিয়েছি, তখন এখন এইভাবে লাগিয়ে দিলাম কাপড়টাতে। তো এই যে আমার সেলাই এই দুটি পাশেই পায়ে আমার সেলাই করা শেষ। তো এখন হলো আমি নিচের যেই জয়েন্টটা, সেই জয়েন্টটা দিয়ে দিব একদম সবার নিচে। তো এখানে কিন্তু আমার ফাঁকা ছিল, এখন এই জায়গাটা আমি সুন্দর করে আটকে দিলাম। এই তো এখন শুধু আমার রাবার লাগালেই হয়ে যাবে। তো এখন আমি কতটুকু পরিমাণ রাবার দিব সেটাই আপনাদের দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি পরিমাণ একটা রাবার সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই যে 10 ইঞ্চি পরিমাণ লম্বা। তো এই রাবারটাকে আমি এখন মাঝখান দিয়ে এভাবে ভাঁজ দিয়ে এখন এই যে সেলাই দিয়ে সুন্দর করে আটকে নিব। অবশ্যই ডাবল স্টিচ দিয়ে তারপর এই সেলাইটা শেষ করতে হবে। এখন হলো আমি এই যে রাবারটা যেভাবে ধরে এর উপরে রেখে যেভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দেব। সেলাইটা যেন একদমই রাবারের উপরে না পড়ে, এলাস্টিকের উপরে, তাহলে কিন্তু এলাস্টিকটা টান দিলে আসবে না, কোমরেও সুন্দরভাবে বসবে না রাবারটা। তো এখন আমি পুরো কাপড়টা এভাবে লাগিয়ে নিচ্ছি, পুরো কাপড় জুড়ে রাবারটা। এই যেভাবে টেনে টেনে সুন্দর করে লাগিয়ে দিব। তো খুব সাবধানভাবে আস্তে আস্তে সেলাইগুলো দিতে হবে। তো সেলাইগুলো যেন আবার ছিঁড়ে না যায়, ছুটে না যায়, আর সেলাইটা যেন রাবারের উপরেও না পড়ে, সেভাবে সাবধানভাবে দিতে হবে আর কি। তো রাবারটা লাগানো কিন্তু আমার প্রায় শেষ, আর অল্প একটু বাকি আছে। তো তারপরে লাস্টে কি করি ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন। রাবারটা বসানোর জন্য আবার আমার একটা কাজ করতে হবে, সেটা দেখাবো। তো এই তো রাবারটা লাগানো শেষ। এখন হলো আমি তো এই যে এখন হলো কুচিগুলো, এই যে রাবারটা এভাবে টেনে টেনে কুচিগুলো সব জায়গায় সমানভাবে দিয়ে নিব। তো এভাবে কিন্তু প্যান্টটা তৈরি করা হয়ে গেল। কিন্তু আরেকটা কাজ আমি করে দিব। আমরা যখন বাজার থেকে প্যান্ট কিনি তখন কিন্তু মাঝখানে এই সেলাইটা দেওয়া থাকে না। তো আমি এই সেলাইটা দিয়ে নিই, তাহলে হয়তো রাবারটা সুন্দরভাবে কোমরের সাথে বসবে। রাবারটা যদি মাঝখানে পাকিয়ে যায় তাহলে কিন্তু এটা উল্টে মানে অন্যরকম হয়ে যাবে। রাবারটা যেন ভেতরে পাকাতে না পারে, সেজন্য যেভাবে টেনে টেনে এর মাঝখান দিয়ে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা সেলোয়ারে এই সেলাইটা দিই কোমরের সাথে বসার জন্য। তো আজকে কিন্তু আমার সুন্দর একটি প্যান্টের ডিজাইন তৈরি করা হয়ে গেল। এই প্যান্টটা কিন্তু আমি তৈরি করেছি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া যে টুকরা কাপড় থাকে, তো এটা কিন্তু আমি সেলোয়ারের কাপড় দিয়ে করেছি, আর কামিজের কাপড় দিয়ে করেছি, জামা তৈরি করেছি। তো এই যে আমার সুন্দর ড্রেসটা, আজকের ড্রেসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে আমার চ্যানেলে আরও ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।